এই মদিনার জন্য নবী আমার দোয়া করেছেন। আমার নবী বলেন, কিয়ামতের সন্ধিক্ষণে দাজ্জাল বের হবেন, সারা দুনিয়া দাজ্জাল গ্রাস করে ফেলবেন, কিন্তু দাজ্জাল মদিনায় দাজ্জাল যাইতে পারবেন না, আক্রমণ করতে পারবেন না। দাজ্জাল মদিনার পাশে যাবেন, মদিনার পাশে যাওয়ার পরে ফেরেশতা এমন জোরে পিটুনি দিবে, সে মদিনায় ঢুকতে পারবে না, মারে কে এসে চলে আসবে। আমার নবী বলছিলেন, ওই মদিনা নাফাকি, দুর্নীতি, হিংসা, রিয়া, ঘৃণা, শয়তানি, দুশ্মনী, বাটপারি, সিটারি, দুর্নীতি, রাষ্ট্রীয় সমস্যা, দুর্নীতি, সব কিছু থেকে আমি ওই মদিনাকে আমি হেফাজত করলাম। ওই মদিনা কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। দাজ্জাল মক্কায় ঢুকতে পারবেন না। দাজ্জাল তুরে সিনা, যেখানে মুসা নবী আসছিলেন, ওই তুরে সিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। এখানে ফেরেশতারা বেষ্টন করে করে রাখবেন। এই মুহূর্তে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী এসে গোটা জাহানের মানুষদেরকে রক্ষা করবেন, ইমান রক্ষা করবেন, করিয়া এই জমিনে আমার নবীর বংশ থেকে ইমাম মাহদী আসিয়া কালিমার পতাকা এই জমিনে উদ্দিন করবেন। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? জান্নাত দেখছেন আপনারা? জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, আমরা কিচ্ছু দেখি না, দেখছি? কিন্তু আমার নবী বলেন, আমি আরশ কুরসিগুলো আমি নবী ঘুরে ঘুরে আমি দেখলাম। সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, আরশে আজিম আমি ঘুরে ঘুরে আমি দেখলাম। জান্নাতের ভিতরে আমি দেখলাম, জাহান্নামের ভিতরে আমি দেখলাম। কেন? আমার আল্লাহ আমারে দেখাইছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই। রসুল কোনো মিথ্যা বলে নাই, রসুল কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই। কারণ আমার নবী হচ্ছেন নুরুন আলা নূর, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই, একটা পয়সা কথা নাই। নবী কোরআনের ভিতরে নিজের নামে কোনো কথা নবী বলে নাই। আল্লাহ যাহা বলছেন নবী আমার তাহা বলতে চেয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাহা বলছেন নবী আমার তাহাই বলতে চেয়েছেন। কিন্তু কোরআনের ভিতরে নবী আমার একটা মিথ্যা কথাও নবী বলে নাই, হাদিসেও না, রসুলের ৬৩ বছরের জাহেরি জিন্দেগানিতেও বলে নাই। আম্মা জান আয়েশাকে সাহাবীরা বলছেন, মা আপনি আল্লাহ রসুলের জীবনীরা একটু একটু বয়ান করে শোনান। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর জীবনী আপনারা জানতে আসছেন, আপনারা কি কোরআন পড়েন নাই? বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি। বলে কোরআনের ভিতরে যদি পড়ে থাকেন, পুরাটা কোরআন হচ্ছে আমার নবীর জিন্দেগানি, পুরাটা কোরআন আমার নবীজির জিন্দেগানি। আমার ভাইরা, রসুলের পাকের জীবনী হচ্ছে কোরআন এবং হাদিস। আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা নবী বলে নাই। কারণ আমার নবী হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নবী আমার গায়েব জানেন, গায়েবের খবর দেনেওয়ালা নবী।
কারণ আল্লাহ তাআলা রাসূল গায়েব এমন পরিমাণ জানতেন, নবী আমার গায়েব জেনে 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 উম্মতকে নবী বলতেন। আজকে উম্মতেরা হামেশা মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে তারা দূরে যেতে পারে নাই, কারণ বেশি বেশি মিথ্যা না বললে ওদের কাছে ভালো লাগে না, এমন উম্মত আছে না নাই? আমার নবীর জীবনী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোন সাহাবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর সাহাবীরা হলেন সোনার মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গায়বের খবর দেনেওয়ালা। আমি একটি ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। হুমায়রি বাদশাহ এলো, ইয়ামানের বাদশাহ এলো, মদিনায় আক্রমণ করতে তারা এলো। তৎকালীন সময় মদিনার নাম ছিল না, এই মদিনার নাম হলো সেদিন ছিল বাক্কা, অর্থাৎ সেই ইয়াসরিব নাম ছিল। এই মদিনা আমার নবী যাওয়ার কারণে এই মদিনা হয়ে গেলেন ইয়াসরিব নামটা উল্টায় আল্লাহ তাআলা নাম দিয়া দিলেন সোনার মদিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায়, কুরআন মদিনায়, আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী যেখানে কোরআন সেখানে। আমার নবী মদিনায় গেছেন, কোরআন ও নবীর সাথে সাথে কোরআন গেছেন। হুমায়রি বাদশাহ, আমাদের বাদশাহ, তিনি বলেন মদিনার একটা মানুষ আমি জীবিত রাখবো না। এরপরে হুমায়রি বাদশাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে, তিনি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনায় তিনি আক্রমণ করলেন। এরপরে তার দলের ইমামগণ ডেকে বলছেন, বাদশারে আপনি মদিনায় আক্রমণ করতে আসছেন, তবে আমার কয়েকটা কথা আপনি শুনুন। হুমায়রি বাদশাহ বলেন, কি কথা তুমি বলো? বলে, বাদশাহ এই জমিনে আল্লাহ তাআলা আল্লাহর একজন মাহবুব নবীরে পাঠাইবেন। হুমায়রি বাদশাহ বললেন, কে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসবেন? কারণ আমি ওই এলাকার একটা মানুষকে আমি জীবিত রাখব না, কারণ তারা আমার সন্তানকে হত্যা করেছে। হুমায়রি বাদশাহ বলেন, আমার সন্তানকে তারা মেরেছে, আমি এই মানুষদেরকে তো আমি কোনো ছাড় দিতে পারি না। লক্ষ লক্ষ লোক নিয়ে আসছেন মদিনায় তিনি আক্রমণ করবেন। তখন সেটার নাম মদিনা ছিল না, ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব। ও ইয়াসরিবের মানুষ ভয়ে কেহ ঘর থেকে বের হয় না। ইয়েমেনের বাদশাহ আসছেন, মদিনায় আক্রমণ করবে। তার দলের আলেমরা বলছেন, বাদশাহ রে, এই বাদশাহ আপনি মদিনায় আক্রমণ করবেন, তবে এই মদিনায় একজন নবী আসবেন, রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন মদিনাতে নবী আমার আসবেন, নবী আমার আসবেন। এই নবী আসবেন গো, এই নবীর বাসস্থান হবে এই জমিনে, এই জমিনে। বাদশাহ চমকে গেলেন, আহা, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি এদের বদলা নেওয়ার জন্য আমি এলাম। তবে আলেমরা রে, আমার সন্তানের বদলা আমি নিব, তোমরা কি বলতেছ? হ্যাঁ বলতেছি। এই জমিনে একজন নবী আসবেন, তার মায়ের নাম হবে আমেনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা নূরুন আলা নূর নবী হবেন।
তার বাসস্থান হবে ওই জমিন, তার বংশ হবে এই জমিনে, তার সন্তান হবে এই জমিনে, তার ছেলে হবে এই জমিনে, তার মেয়ে হবে এই জমিনে। তিনি এই জমিনে তার, ওই জমিনে তার রওজা হবে, এই জমিনে তার রওজা হবে, এই জমিনে তার রওজা হবে, এই জমিনে তার রওজা হবে। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? এই জমিনে তার রওজা হবে, এই জমিনে তার হিজরতগাহ, তার হিজরতগাহ, এই জমিনে তিনি হিজরত করে আসবেন। এই জমিনে তার সাহাবাই কেরাম থাকবে, তার সাহাবাই কেরামের বাসস্থান হবে এই জমিনে। হুমায়রি বাদশাহ চমকে গেলেন, আমার সন্তানকে তারা হত্যা করেছে, আমি সন্তানের বদলা নেওয়া আসলাম, তবে এই জমিনে নাকি নূর নবীজির আগমন হবে। এই জমিনে নূর নবীজির আগমন হবে। তা দলের আলেমরা বলতেছেন, বলেন বাদশাহ আপনি এই জমিনে আক্রমণ করবেন না, কারণ এই জমিনের জনপদের মানুষকে আক্রমণ যদি করেন, কারণ আমার নবী বেজার হয়ে যাবে, আমার আল্লাহ বেজার হইয়া আপনার উপরে আল্লাহ তাআলা লানত দিবেন, শাস্তি দিবেন, গজব দিয়ে দিবেন। হুমায়রি বাদশাহ ওই মদিনায় আক্রমণ তিনি করলেন না। ডাক দিয়ে বলে, আলেমরা রে, এই জমিনে আমি আক্রমণ করলাম না, কারণ আমার সন্তানকে এই জনপদের মানুষেরা মেরেছে, তবে আমার সন্তানকে মেরেছে আমার মনে দুঃখ নাই, কারণ এই জমিনে রহমাতুল লিল আলামিন নবী আসবেন। আমি নবীর মহাব্বতের কারণে এই জমিনের মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম, আমি এই জমিনের মানুষদেরকে ক্ষমা করে দিলাম। হুমায়রি বাদশাহ এই জমিনের মানুষদেরকে ক্ষমা করে দিলেন। ডাক দিয়ে বলে, আলেমরা রে, ওই নবী রহমাতুল লিল আলামিন এই জমিনে আসবেন, আমি কি এই নবীর সময়কাল পাবো নাকি? ডাক দিয়া বলে, না, আপনি এই নবীর সময়কাল পাবেন না। এই নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসবেন। বাদশাহ ডাক দিয়া বলে, আলেমরা রে, আমি কি এই নবীর যুগ পাবো না? ডাক দিয়া বলেন, না, এই নবীর যুগ পাবেন না। এই নবী দুনিয়াতে আসবে, এই নবী মক্কায় জন্ম হবে, মদিনায় হিজরত করবে, আর তার হিজরত গা হবে সেই মদিনা, তার হিজরত গা হবে মদিনা। এই নবী মদিনা আসবেন, তার হিজরত গা হবে মদিনা। ওই হুমায়রি বাদশাহ আমার নবীর মহাব্বতে পড়িয়া, আমার নবীর প্রেমে পড়িয়া হুমায়রি বাদশাহ পুরা মদিনার মানুষদেরকে তিনি ক্ষমা করে দিলেন, কিন্তু তার ছেলে হত্যার বিচার তিনি করলেন না। একটু জোরেই বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি নূর নবী রাসূলুল্লাহ, তুমি নূর নবী রাসূলুল্লাহ। হুমায়রি বাদশাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। এরপরে বলছে, আলেমরা রে, আমি কি সেই নবীর যুগ পাবো না? ডাক দেয়া বলে, না, আপনি সেই নবীর যুগ পাবেন না। তাহলে আমি কি করব? বলে, বাদশাহ আপনি এই জনপদের মানুষদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আপনি এই সম্মান নিয়ে আপনি এমেন ফিরে যান। আমার ভাইরা, এই জমিনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসবেন। এই নবীর বরকতের কারণে হুমায়রি বাদশাহ চলে গেলেন, কিন্তু বাদশাহ একটা চিঠি লিখে গেলেন, একটা চিঠি লিখে গেলেন। চিঠির মধ্যে লেখা ছিল, আমি হুমায়রি বাদশাহ, ও নবী, আমি এমেনের বাদশাহ, আমি একটা চিঠি লিখে গেলাম, আমি যদি আপনারে না পাই আমার সালাম আপনি গ্রহণ করবেন, আমারে আপনার উম্মত হিসাবে কবুল করবেন। লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুমায়রি বাদশাহ আমার রসুলের মহাব্বতে আমার রসুলেই মদিনায় আসবেন, মদিনা তার বাসস্থান হবে, তার বংশ হবে, তার সাহাবী হবে, তার রওজা হবে। এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি মদিনার মানুষদেরকে তিনি ক্ষমা করে দিলেন। তিনি মদিনার মানুষদেরকে ক্ষমা করে দিলেন। এমনের বাদশা তিনি মদিনার মানুষদেরকে তিনি ক্ষমা করে দিলেন। অর্থাৎ তিনি বললেন না আমি মদিনার মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম। মদিনার মানুষদেরকে তিনি ক্ষমা করে দিলেন আর মদিনায় তিনি থাকবেন না, চলে যাবেন। তিনি একটা চিঠি লিখে গেলেন। চিঠির মধ্যে তিনি বললেন, হ্যাঁ মদিনাবাসী, তোমাদেরকে আমি একটা চিঠি লিখে দিয়ে যাই। তোমার নবী রাহমাতুল লিল আলামিন আমি যদি না পাই, ওই নবীর কাছে আমার একখানা চিঠি তোমরা পৌঁছায় দেবে। হুমায়রি বাদশাহ চিঠি নবী রহমাতুল জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের চাতাতে চিঠি পৌঁছাইবেন। আমার নবী হিজরত করে নবী আমার মদিনায় গেলেন। আমার নবী মদিনায় গিয়ে আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়ে বলে, আইয়ুব আনসারী, তুমি আমাকে চাবি দিলা, তবে হুমায়রি বাদশাহ যে একটা চিঠি লিখে গেল আমার জন্য, তুমি তো ওই চিঠি কানা আমারে দিলা না। আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুমায়রি বাদশাহ আমার কাছে একটা চিঠি লিখে গেলেন, কেমনে আপনি জানলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আইয়ুব আনসারী, আমি নবী গায়েব জানি, গায়েবের খবর জানি। কারণ হুমায়রি বাদশাহ মদিনায় আক্রমণ করতে আসলেন। তৎকালীন সময়ে মদিনার মানুষেরা তারা পথ চিনত না, ইসলাম সম্পর্কে জানত না। এই মদিনার মানুষেরা তার ছেলেকে হত্যা করেছে। হুমায়রি বাদশাহ ওই মদিনায় আক্রমণ করার জন্য আসছিলেন। এরপরে তার তাওরাতের জাবুরের আলেমেরা বলছেন, হুমায়রি বাদশাহ এই জমিনে একজন নবী আসবেন। তার মায়ের নাম হবে আব্দুল্লাহ, পিতার নাম হবে, তার মায়ের নাম হবে আমেনা, পিতার নাম হবে আব্দুল্লাহ। তার ধর্ম ইসলাম, তাকে আল্লাহ তাআলা আপন নূর হইতে সৃষ্টি করবেন, শাফিউল মুসলিমিন করে এই জমিনে আল্লাহ তাআলা তারে পাঠিয়ে দেবেন। ওই জমিন তার জন্য প্রথম স্থান হবে। এই জন্য এই জমিনে তিনি আসবেন, এই জমিনে দিন প্রচার করবেন, এখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই জমিনে তার হিজরতগাহ হবেন, তার সন্তান হবেন, তার ছেলে মেয়ে হবেন, তার সাহাবীরা এই জমিনে থাকবেন, বসবাস হবেন, তার বাসস্থান হবে এই জমিনে। এই জমিনে তিনি থাকবেন, তবে এই জমিনের জনপদের মানুষকে হত্যা করা যাবে না। তখন সেই হুমায়রি বাদশাহ এই জমিনের কোনো মানুষকে তিনি হত্যা করেন নাই। তিনি একটা চিঠি লিখে গেছেন, চিঠিতে আমাকে হুমায়রি বাদশাহ সালাম দিয়েছেন। ইয়ামানের বাদশাহ, আমার নবী দুনিয়াতে আসে নাই, আমার নবীর খবর পাইলেন,
আমার নবীর কবর পাওয়ার পরে তিনি আমার নবীকে সালাম দিয়ে দিলেন চিঠির মাধ্যমে, ডাক দেয়া বলে, হ্যাঁ আলেমরা শুনে রাখো, আমি যদি নবীর যোগ না পাই তাহলে আমি কি করব? আমি একটা চিঠি লিখে গেলাম, তোমরা আমার চিঠিটা নবীরে দিয়া দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, আইয়ুব আনসারী, আমারে একটা চিঠি আমারে দিয়ে গেল। এই চিঠিখানা তো তোমাদের বংশ পারায়ণ, তোমাদের বংশের লোকেরা ওই চিঠিখানাকে তোমরা রাখলো, আর ওই চিঠিখানা তোমাদের বংশের মধ্যে আছে। তুমি আমারে চাবি দিলা, তবে আমারে ওই চিঠিখানা কেন দিলা না? আইয়ুব আনসারী বলছেন, নবী আপনি গায়বের খবর কেমনে জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আইয়ুব আনসারী রে, আমি গায়বের খবর দেনে বলা নবী, একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? কারণ আমার নবী গায়বের খবর দেনে বলা নবী। নবী আমার কেমনে গায়েব জানেন? আল্লাহ তাআলা আমার নবীর জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ আমার নবীরে দেখাইছেন। আবার নবী আল্লাহর সব সৃষ্টি দেখে 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 নবী আমার উম্মতদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার নবী কে শাহিদা ওয়া মুবাশশিরা, আমার জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য আমার নবীরে নিয়ে গেলাম। মিজান দেখাইলাম, ফুলসেরাত আমি আমার নবীরে দেখাইলাম। আই মেরা আমার আল্লাহ তাআলা নবীকে আবে হায়াত দেখাইলেন, ফুলসেরাত দেখাইলেন, মিজান আমার আল্লাহ আমার নবীরে দেখাইলেন। আমার নবী দেখে দেখে আমার নবী উম্মতরে বলেছেন, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি আমার নবী মেরাজ সত্য হয়, কারণ আমার নবী মেরাজে গেলেন, আমার নবী জান্নাত দেখলেন, আমার নবী জাহান্নাম দেখলেন, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদম হাওয়া গন্ধব জান্নাত জাহান্নাম নবী আমার দেখলেন। নবী আমার দেখে 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 নবী আমার গুনাহগার উম্মতদেরকে বলেছেন, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ কুরসি লৌহা কলম সব আমার নবী দেখলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী উম্মতের সাক্ষী নবী আমার দেখে দেখে দিবেন, না দেখে নবী আমার সাক্ষী দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা নবীরে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, চন্দ্র দেখাইছেন, সূর্য দেখাইছেন। নবী বলে, আমি ঘুরে ঘুরে দেখলাম উম্মতের সাক্ষী দেওয়ার জন্য। আই সুন্নি মুসলমান, বাতিল পন্থীকে বলে দাও, বাতিল পন্থীকে বলে দাও আমার নবীজি। কারণ হুমায়ুনি বাদশাহ নবী দুনিয়ায় আসার আগে চিঠি দিয়া গেলেন, আর আমার নবী মদিনায় গিয়া আমার নবী আইয়ুব আনসারীকে বলে, আইয়ুব আনসারী রে, তুমি আমারে চাবি দিলা, আমারে তুমি চিঠিখানা কেন দিলা না? কারণ আমার নবী আগে জানতেন কিনা বলেন,
আমার নবী আগে জানতেন কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন নবীর কাছে কোনো কিছু গোপন থাকে নাই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আল্লাহ তাআলা বলেন আমার নবী গায়েব জানতে নবী আমার কৃপণতা করেন নাই। আমার নবী সব গায়েবগুলো আমার নবী জেনেছেন। গায়েব জেনে জেনে নবী আমার উম্মাদেরকে নবী আমার বলতে লাগলেন, আমার ভাইরা, আমার নবী কেমন গায়েব জানতেন? আমার নবী আল্লাহ তাআলা রাসূলকে যতটুকু গায়েব জানাইছেন এত গায়েব আমার নবী জানতেন। আর আমার নবী গায়েব জেনে জেনে আমার নবী উম্মতদেরকে বলেছেন, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুমায়রি বাদশা এই চিঠির মধ্যে লিখলেন, হায় আখিরি জামানার নবী, আমি আপনার যোগ আমি পেলাম না, তবে আমি আমার আলেমদের কাছ থেকে শুনেছি আপনি দুনিয়াতে আসবেন, আখিরি জামানার নবী আপনি হবেন, আপনার হিজরতগাহ হবে ওই মদিনা, আপনি থাকবেন ওই মদিনায়, আপনি থাকবেন, আপনি থাকবেন, আপনি থাকবেন। আমি ওই মদিনার মানুষেরা আমার সন্তানকে হত্যা করেছে, আমি আমার আলেমদের কাছ থেকে শুনেছি আপনি আসবেন। আমি ওই কথা শুনিয়া মদিনার মানুষদেরকে, ওই জনপদের মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম। ও নবী, আপনি আমারে ক্ষমা করে দিয়া আপনার উম্মত হিসাবে আমারে গ্রহণ করে নিবেন, আপনার উম্মত হিসাবে আমারে গ্রহণ করে নিবেন। আমার নবীজি ওই আইয়ুব আনসারের কাছ থেকে নবী আমার চিঠি নিলেন, নিয়ে দেখেন হুমায়রি বাদশার সালাম। হুমায়রি বাদশা আমার নবীর সালাম দিছেন। আমার নবী বলে, আয় হুমায়রি বাদশা, এমেনের বাদশা, আমি রাসূল তোমারে গ্রহণ করলাম, আমার আল্লাহ তোমারে গ্রহণ করেছে। কারণ এই মদিনা, এই মদিনায় আমার নবী, এই মদিনার জন্য নবী আমার দোয়া করেছেন। আমার নবী বলেন, কিয়ামতের সন্ধিক্ষণে দাজ্জাল বের হবেন, সারা দুনিয়া দাজ্জাল গ্রাস করে ফেলবেন, কিন্তু দাজ্জাল মদিনায় দাজ্জাল যাইতে পারবেন না, আক্রমণ করতে পারবেন না। দাজ্জাল মদিনার পাশে যাবেন, মদিনার পাশে যাওয়ার পরে ফেরেশতা এমন জোরে পিটুনি দিবে সে মদিনায় ঢুকতে পারবে না, মা রেখে এসে চলে আসবে। আমার নবী বলছিলেন ওই মদিনা নাফাকি, দুর্নীতি, হিংসা, রিয়া, ঘৃণা, শয়তানি, দুশ্মনী, বাটপারি, সিটারি, দুর্নীতি, রাষ্ট্রীয় সমস্যা, দুর্নীতি, সব কিছু থেকে আমি ওই মদিনাকে আমি হেফাজত করলাম। ওই মদিনা কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। কোনো ভূমিকম্প, কোনো দুর্নীতি, কোনো কিছু ওই মদিনায় হবে না। আমার নবী মদিনার জন্য নবী আমার দোয়া করে গেলেন। কারণ আমার নবীর দোয়া কেমন কবুল হয়, আমার নবী এই জমিনের জন্য নবী আমার দোয়া করে গেছেন। আমার বলছে আমার উম্মতে শুনো, এই জমিন থেকে কিয়ামতের আগে দাজ্জাল ওই জমিনে আক্রমণ করার জন্য দাজ্জাল বের হবেন, কিন্তু দাজ্জালকে হত্যা করার জন্য আমার বংশ থেকে, আমার নসল থেকে, আমার বংশ থেকে একটা লোক বের হবে। তার মায়ের নাম হবে আমেনা, পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমামে মেহেদী আসবেন, আমার বংশ থেকে আসবেন, আমার বংশ থেকে আসবেন। যখন দাজ্জাল বের হবে মুসলমানদেরকে দাঁড়াতে এসে বেঈমান
কাফের মুশরিককে মেরে ফেলবেন। মুসলমানরা মদিনায় আশ্রয় নিবে, মক্কায় আশ্রয় নিবে। মুসলমানেরা তুরে সিনা আশ্রয় নিবে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে আশ্রয় নিবে। মুসলমানরা তুরে সিনে আশ্রয় নিবে, মুসলমানরা মক্কায় আশ্রয় নিবে, মুসলমানরা মদিনায় আশ্রয় নেবে। দাজ্জাল মদিনায় ঢুকতে পারবেন না, দাজ্জাল মক্কায় ঢুকতে পারবেন না। দাজ্জাল তুরে সিনা, যেখানে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মুসা বলছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারনি, কখনো আমারে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলেন এই মুসা, তোমার দুনিয়ার চক্ষু দিয়ে আমার দেখা যাবে না। না আল্লাহ আপনারা আমি একটু দেখতে যাই। আল্লাহ তাআলা তুর পাহাড়ে যখন আল্লাহ নূর মারলেন, আল্লাহ নূরের তাজাল্লির কারণে তোর পাহাড়টা জ্বলে পুড়ে রাখ হয়ে গেল, মুসা নবী অজ্ঞান হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন মুসা রে তুমি কি আমার দেখছো? মুসা নবী বলে আল্লাহ না না না, তোমারে আমি দেখতে পারলাম না। আল্লাহ বলেন দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহরে কখনো দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। আমার দেখবে শুধু আমার নবী নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবেন না। আমার ভাইয়েরা, দাজ্জাল মক্কায় ঢুকতে পারবেন না। দাজ্জাল তুরে সিনা, যেখানে মুসা নবী আসছিলেন, ওই তুরে সিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। এখানে ফেরেশতারা বেষ্টন করে করে রাখবেন। এই মুহূর্তে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী এসে গোটা জাহানের মানুষদেরকে রক্ষা করবেন, ইমান রক্ষা করবেন। করিয়া এই জমিনে আমার নবীর বংশ থেকে ইমাম মাহদী আসিয়া কালিমার পতাকা এই জমিনে উদ্দিন করবেন। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? আমার ভাইরা, এই জমিনে আমার নবীর আওলাদ দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী আসবেন। কারণ আমার নবী তো গায়েবের খবর না জানতেন, তাহলে আমার নবী বললেন কিভাবে? ইমাম মেহেদী আসবেন, হুমায়রি বাদশাহ চিঠি দিয়া গেলেন, আর ওই জমিনে আমার নবী আসবেন। আমার নবী আসছেন তাওরাত কিতাবে, জাবুরে, ইঞ্জিলে 106 সহিফা কিতাবে আমার নবীর কথাগুলো বলা আছে। আমার নবী দুনিয়া আসবেন, সহিফা কিতাবে, তাওরাতে, জাবুরে, ইঞ্জিলে বলা আছে। আমার নবী ঠিক আসলেন, মদিনায় গেলেন। এটা রাসূলের হিজরত কা গিয়া আমার নবীর যেই নবীর নামে চিঠি লিখে গেলেন হুমায়রি বাদশাহ, ও চিঠি কালাম নবী আমার পড়লেন। আর চিঠি তো সাহাবেরা দিলেন না, কিন্তু ওই চিঠি আমার নবী চেয়ে চেয়ে লইলেন। তার মানে হলো আমার নবী গায়েবে জানে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইমাম মাহদী আমার নবীর বংশ থেকে আসবেন। ইমাম মেহেদীর কথা আমার নবী বলছেন। আমার নবী এটাও বলেছেন দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না, তুরে সিনা ঢুকতে পারবে না, দাজ্জাল বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। এখানে ফেরেশতাদের বেষ্টনী থাকবে। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই দেখা জাদুলি ওরে রঙিন কুরআন কদমে, নূর নবীর দমদান শহীদে ওহদেরি ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে কথাটা বললাম, এটাকে বিশ্বাস হয় কিনা বলেন? বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? কারণ আপনারা যারা নবীর রওজায় মদিনায় মানুয়ারা যারা গিয়েছেন, মদিনায় একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো কন্দক। আমার নবী যে কন্দকের পাহাড়ে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ওই পাহাড়টা আজ পর্যন্ত আছে। ওখানে একটা মসজিদ আছে, এই মসজিদে আমার নবী, ওই মসজিদে নবী আমার খুতবা দিয়েছেন। আর ওই মসজিদ থেকে আরেকটু সামনে আরেকটা মসজিদ আছে, মসজিদে আলী। ওই মসজিদে মাওলাই আলী আর মা ফাতেমা বসে বসে রাষ্ট্র চালাইছেন। জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? এই মদিনা, সোনার মদিনা, আমার নবীজির হাতে গড়া 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে আছেন। দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক বলেন, আমি বহুদিন আমি মদিনায় রইলাম, আমি কোনো দিন মদিনায় জুতা পায়ে দিয়ে আমি হাঁটি নাই। ইমাম মালিককে বলছেন, মালিক রে, ইমাম মালিক, আপনি নবীর দেশে মদিনায় আপনি কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই? ইমাম মালিক বলে, আমার নবীজির কোথায় কদম পড়েছে, এই জমিনে যদি আমি হাঁটি, নবীর কদমের জায়গার মধ্যে আমার পা যদি পড়ে যায়, আমার নামটা বেয়াদবের খাতায় লেখা হবে। এই জন্য আমি নবীর দেশে জুতা পায়ে দিয়ে আমি হাঁটি নাই। আশা বলে তানবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহনবী, তিনি মদিনায় গেলেন। তার সাথে গণ বলে, হুজুর আপনি কেন মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই? বলে, এই জমিনে আমার নবীজির কদম পড়ে যে কোথায়, আমার নবীজি এই জমিনে হেঁটেছেন, আমি জুতা পায়ে দিয়ে এই জমিনে হাঁটবো না। কারণ নবীজির কদমের পা যেখানে কদম মুবারক পড়েছে, ওইখানে যদি আমার পা পড়ে যায়, আমার নামটা বেয়াদবির খাতায় লেখা হয়ে যাবে। কিন্তু তিনি এই জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। তিনি এই জমিনে, এই মদিনায় তিনি এমনকি পর্সা পায়খানা করেন নাই। আর এখন বর্তমানে কত হাজার আছে কাবার চাদনে মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটে, এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, ইমাম মালিককে বলা হলো, মালিক রে, এই নবীর দেশে আপনি পর্সায় পায়খানা করেন নাই। ইমাম মালিক বলেন, এই জমিনে আমার নবী করেছেন, আমি এই জমিনে যদি প্রস্রাব পায়খানা করি আমার মনে বড় ভয় লাগে। তিনি মক্কা মদিনার বাহিরে গিয়ে প্রস্রাব পায়খানা করে আসতেন। আল্লাহু আকবার বলেন। কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন আমার নবীকে। আজকে আমরা নবীর মহাব্বত করি না, নবীরে ভালোবাসি না, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আমার নবী আমাদের মতো, আমরা নবীরে মানার মতো মানতে চাই না। এমন বাতিল পন্থী আছে না নাই? বলে যে নবী আমাদের মতো, আমার ভাইয়ের মতো, আমাদের মতো।
আহারে ভাই, তোমরা গুনাহ করো, তোমরা ফাসিকি করো, তোমরা মিথ্যা বলো, তোমরা বাটপারি করো, তোমরা চিটারি করো, দান্দালি করো, আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবীদের অসংখ্য মুজিজা আছে। কারণ আমার নবীর এমন মুজিজা আছে, এই মুজিজার কথা বললে সারা রাত হয়ে যাবে, কিন্তু মুজিজার কথা শেষ করা যাবে না, রাত শেষ হয়ে যাবে। এত মুজিজা, এত হিকমত, এত বরকতময় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর নবী গায়েবের খবর দেনেওয়ালা, তিনি গায়েব জেনে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন, আর তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। কারণ গায়েবের খবর না জানলে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না। এই যে কোরআন, এটা অতীতের জন্য, বর্তমানের জন্য, ভবিষ্যতেরও জন্য। রাসূলের হাদিস বর্তমানের জন্য, অতীতের জন্য, বর্তমানের জন্য, ভবিষ্যতেরও জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজদিবিন, শাফি মাহশার, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়বের খবর জানার ক্ষমতা দিয়েছেন কিনা বলেন? তাকে আল্লাহ তাআলা গায়বের খবর দেনেওয়ালা করেছেন, গায়েব জাননেওয়ালা করেছেন। তিনি গায়েব জেনে জেনে তার উম্মতদেরকে বুঝাইছেন, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা নবী গায়েব জেনে জেনে তিনি আমার নবী উম্মতকে বলেছেন, ঠিক কিনা? জান্নাত দেখছেন আপনারা? জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম আমরা কিচ্ছু দেখি না, দেখছি? কিন্তু আমার নবী বলেন, আমি আরশ, কুরসিগুলো আমি নবী ঘুরে ঘুরে আমি দেখলাম। সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, আরশ আজিম আমি ঘুরে ঘুরে আমি দেখলাম। জান্নাতের ভিতরে আমি দেখলাম, জাহান্নামের ভিতরে আমি দেখলাম। কেন? আমার আল্লাহ আমারে দেখাইছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। নবী আমার, নবী আমার, নবী আমার, নবী আমার, হাসরের দিনে নবী আমার সাক্ষী দিবেন, সাক্ষী দিবেন। নবী দেখে 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 উম্মতের সাক্ষী দিবেন। জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীর জীবনী, আমার নবীজি উম্মতের জন্য নবী আমার দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, মিথ্যা থেকে, বাটপারি থেকে, সিটারি থেকে, দান্দালি থেকে হেফাজত করো। আমার নবী উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য দিওয়ানা। আজকে আমরা মিথ্যা চাটতে পারি না, বাটপারি চাটতে পারি না, সুদ চাটতে পারি না, ঘুষ চাটতে পারি না। এমন লোক আছে না নাই? সুদ দিয়া, ঘুষ দিয়া, নেফাক দিয়া, ঘুষ দিয়া, সুদ দিয়া আমার নবীরে কখনো পাওয়া যাবে না। এই সুন্নি মুসলমান, এই সুন্নি মুসলমান, নবীর ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা লাগবে। নবীরে ভালোবাসছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা। নবীরে মহব্বত করেছে যুগে যুগের মানুষেরা, নবীকে মহব্বত করেছে বনি ইসরাইলের কওমের লোকেরা, নবীকে বিশ্বাস করেছে, মেনেছে 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 অন্য ধর্মের লোকেরা। আমার নবী আসার আগে থেকেই তারা মানতেন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার?
এই জন্য নবীরে মানা ছাড়া, নবীরে বিশ্বাস করা ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এই জন্য নবীর মহাব্বত, ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, মন দিয়া জান দিয়া নবীকে ভালোবাসতে হবে। এর নাম হচ্ছে ঈমানদার মুমিন। আল্লাহু আকবার। কারণ নবীর সাহাবীদের মানহাজ ছিল, তারা জীবন দিয়া জান দিয়া মাল দিয়া নবীকে ভালোবাসছে। কেউ তার বিরোধী করলে তিনি তার কিছু আসে যায় না, করক বিরোধী, আমি আমার রসুলকে নিয়ে আছে, রসুলকে ভালোবাসি। যারা সুন্নি, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাদেরকে মিথ্যা বলতেছে, বিদআতপন্থী বলতেছে, মূর্খ বলতেছে, অজ্ঞ বলতেছে, কিন্তু ওই দিকে তাকাই না আমরা, না তাকায় নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেছি, ভালোবেসেই যাব আল্লাহর নবীকে। আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদের হায়াতে রাখে ততদিন ভালোবেসে যাব। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, যেইভাবে যুগে যুগের মানুষেরা নবীকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, সেইভাবে বর্তমানেও আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসা, ও আমার সুন্নি ভাইরা, পুঙ্খানু ভাবে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, নবীর উপরে ইস্তেকামত থাকতে হবে। তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নুরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর পাকের উপরে ঈমান মজবুত করিয়া ইস্তেকামত থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান তার উপরে এইভাবে বাস্তবায়ন করতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈরা করেছেন, তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর বুজুর্গরা দিন, আল্লাহর ওলিরা করেছেন। ইমাম মালিক করেছেন, ইমাম শাফি করেছেন, ইমাম হাম্বল করেছেন, ইমাম আবু হানিফা করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি করেছেন, কাজী মাইনুদ্দিন সৃষ্টি আজমিনী সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি করেছেন, বাহাউদ্দিন নকশবন্দি করেছেন, ইমামে রাজি, ইমামে বাকিবিল্লাহ করেছেন, উসমান হারুনি করেছেন। যুগে 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 মানুষেরা যেমনে মনীষীরা আমার নবীরে ভালোবাসছেন, সেইভাবে আমার নবীরে ভালোবাসতে হবে। এই ভালোবাসার নাম হচ্ছে ঈমানদার। ঈমানদার শুধু শুনেন আমার ভাইরা, আলিম হওয়া, মাওলানা হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া খুব সহজ, খুব সহজ। কারণ বহু মৌলবীরা আছে মাওলানা হইয়া আমার নবীর বিরোধী করে, বহু হাফেজ আছে হাফেজ হওয়ার পরে আমার নবীর বিরোধী করে, বহু হাজি আছে হস কইরা আমার নবীর বিরোধী করে না? নাই করে। এই জন্য আমার আল্লাহ মাওলানাকে বলে নাই, হাফেজকে বলে নাই, কারিকে বলে নাই, আমার নবী বলছেন ঈমানদারদেরকে আমার নবী বলেছেন। আলেম হওয়া, মাওলানা হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া, বুজুর্গ হওয়া, দিনদার হওয়া, মুত্তাকিন হওয়া সহজ, কিন্তু আমার নবীজির কাটি ঈমানদার হওয়া কঠিন। এই জন্য আমার নবী বলতে, ঈমানদারেরা আমার উপরে দুরূদ পড়বে যারা আমিনু কামা আমানান নাস, সাহাবীর মতো যারা ঈমান আনছে তারা আমার উপরে দুরূদ পড়বে। আল্লাহু আকবার। এইভাবে ঈমানদারদেরকে রসুলের উপরে দুরূদ পড়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা হর হামেশায় রসুলের সুন্নাত থেকে অনেক দূরে। এই জন্য আমার ভাইরা, মরতে হবে, মরার আগে ঈমানকে মজবুত করে আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করে, বলি আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।